রেস্টুরেন্টে আর তড়কা কিনতে যেতে হবে না, ঘরেতেই বানিয়ে ফেলো এরকমভাবে তড়কা। আর এটা শুধু তড়কা নয়, লাউ দিয়ে তড়কা। এই পদটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, আর সত্যি বলছি খেতে দারুণ লাগে। সবচেয়ে ভালো ব্যাপার হলো খুবই সহজে বানানো যায়। চলো তাহলে দেখে নেওয়া যাক। আমি আগের দিন রাতেই সবুজ মুগ ডাল বা তড়কা ভিজিয়ে রেখেছিলাম আর লাউটা সিদ্ধ করে নিয়েছি। এছাড়া লাগবে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য পেঁয়াজ কুচি, আদা রসুন পেঁয়াজের পেস্ট। প্রথমে কড়াইতে তেল গরম করে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের জন্য আমি দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা করে রেখেছিলাম আগে থেকে, সেটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার সেদ্ধ করে রাখা লাউটা দিয়ে দিলাম। তারপর সব মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে দিলাম। মশলাটা এভাবে কষানো হয়ে গেলে ভিজিয়ে রাখা সেদ্ধ ডালটা মিশিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কি সুন্দর রং চলে এসেছে। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, সানরাইজের তড়কা মশলা উপর থেকে ভালোভাবে ছড়িয়ে দিলাম। উফ, যা সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো। একটু টেস্ট করেও দেখলাম, খুবই সুন্দর হয়েছে। এবার একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। রেডি আমাদের লাউ দিয়ে তড়কা ডাল। লাউ তো জানোই শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে, আর এভাবে বানিয়ে খেলে তোমাদের মনটাও ভালো হয়ে যাবে। এবার গরম গরম রুটি কিংবা ভাতের সঙ্গে পরিবেশন করুন, আর একবার খেয়ে দেখুন তো কে বলতে পারে যে তার ভালো লাগেনি।